আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল বাংলা সেকেন্ড পার্টের বেসিক টু এমসিকিউ সিরিজের আজকে শুরু করছি পরিচ্ছেদ 21। আজকের টপিকটি হচ্ছে ক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে বলি ভার্ব। ঠিক আছে, আমরা সরাসরি মূল বই থেকে পড়ছি। আমরা চেষ্টা করব একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য, এবং বেসিকটা এত ক্লিয়ার করে পড়ব যাতে আমরা এমসিকিউ একেবারে ইজিয়েস্ট ওয়েতে আনসার করতে পারি। তো এখানে বলা হচ্ছে যে বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যে পদে, তাকে বলা হয় ক্রিয়াপদ। এক কথায় বাক্যে যে সাবজেক্ট রয়েছেন বা কর্তা রয়েছেন, সেই কর্তা কি করে এবং তার সম্পর্কে কি ঘটে এবং তার কি হয়, ওইটাকে বলা হয়, ওই পদটাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। ঠিক আছে, যেমন রাজীব খেলছে, এখানে রাজীব হচ্ছে কর্তা, তিনি যেই কাজটা করছেন সেটা হচ্ছে ক্রিয়া। তিনি কি করছেন? তিনি খেলছেন। বৃষ্টি হতে পারে, তাহলে বৃষ্টি এখানে কর্তা বা সাবজেক্ট, তার একটা অবস্থা বা তার কী হবে, ঠিক আছে, বা কি ঘটবে, এরকম একটা আভাস এখানে রয়েছে, যেটা হচ্ছে হতে পারে, এটা হচ্ছে ক্রিয়া। এরপরে বলা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। আমরা আগের একটা চ্যাপ্টারে পড়েছিলাম, একটা পরিচ্ছেদে পড়েছিলাম যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি বা ধাতু। ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু। তো এখানে বলা হচ্ছে যে ধাতুর সঙ্গে বিভিন্ন রকম বিভক্তি, কাল বা কালের পরিক্রমা বা বিভক্তি যুক্ত হয়ে কি গঠন করে? ক্রিয়া বা ভার্ব গঠন করে। যেমন পর, এটা হচ্ছে কিন্তু ধাতু, পর একটা ধাতু, তার সাথে কি যুক্ত হয়েছে? রশ্মি, এটা হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, প্রত্যয় যুক্ত হয়েছে, বিভক্তি যুক্ত হয়েছে, এখানে বিভক্তি অবশ্য। পর এর সাথে কাল নামক বিভক্তি যুক্ত হয়েছে, হয়ে গেল কি? পড়ি। তারপরে কি? পর এর সাথে এ যুক্ত করলাম, কি হলো? পড়ে। পর এর সাথে কি যুক্ত করলাম? সে, তাহলে পড়ছে। তার মানে মূল আমাদের যে ভার্ব সেটা হচ্ছে, যে ধাতু সেটা হচ্ছে পর। সেখান থেকে পড়ে, পড়ি, পড়ছে, পড়বে, পড়তেছে ইত্যাদি ইত্যাদি, সেটা কালের পরিক্রমায় বিভিন্ন রকম বিভক্তি যুক্ত হয়ে বিভিন্ন রকম কালের পরিবেশ তৈরি করে বা কালে ফেড আপ হয়। তো আমরা আশা করছি বুঝতে পেরেছেন আপনারা যে ক্রিয়ামূল বা ধাতু, ক্রিয়ামূল যে জিনিস, ধাতু সেই জিনিস। এই ক্রিয়ামূল এবং ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে, কাল এবং বিভক্তি যুক্ত হয়ে যেই শব্দ গঠন করে সেটা হচ্ছে ক্রিয়া, এবং ক্রিয়া গঠিত হয়। পক্ষ, পুরুষ এবং কাল ভেদে ক্রিয়ার রূপভেদ হয়। ঠিক আছে, পক্ষ বা পুরুষ, পক্ষ পুরুষ কাল ভেদে কি হয়? ক্রিয়ার রূপভেদ বা পার্থক্য হয়। যেমন পক্ষভেদ, প্রথমে আমরা আসব পক্ষভেদ। আমি পড়ি, আমরা পড়ি, তুমি পড়ো, তোমরা পড়ো, সে পড়ে, তারা পড়ে, এগুলো পক্ষভেদ। এবং কালভেদ, আমি পড়ি, আমি পড়েছি, আমি পড়েছি, আমি পড়ছি, আমি পড়েছি, আমি পড়েছিলাম, আমি পড়ছিলাম, আমি পড়ব। দেখেন, এটা হচ্ছে পক্ষভেদ, আমি, তুমি, আমরা, তোমরা, এগুলো। আর এটা হচ্ছে কালভেদ, বিভিন্ন রকম কালে যাচ্ছে। যেমন আমি পড়ি, আমি পড়ি সাধারণ, তাই না? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাধারণ কথা, আমি পড়ি। এরপরে আমি পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি পড়েছি, আমি পড়েছিলাম, আমি পড়ছিলাম। দেখেন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাল নির্ধারণ করা সম্ভব হচ্ছে, কাল নির্ধারণ করা যাচ্ছে। এবার আসেন ক্রিয়ার প্রকারভেদ বা ক্লাসিফিকেশন। ভাব প্রকাশের দিক দিয়ে বাক্যের কর্মের উপস্থিতির ভিত্তিতে, ভাব প্রকাশের দিক দিয়ে এবং বাক্যের কর্মের উপস্থিতির দিক দিয়ে এবং গঠন বিবেচনায় ক্রিয়াকে নানা ভাগে ভাগ করা যায়। আমরা এখানেও দেখলাম যে ক্রিয়াকে বিভিন্ন রকম পদের মতো ক্রিয়াকেও কয়েকটা ক্রাইটেরিয়ায় ভাগ করা যায়, ক্রিয়াকেও কয়েকটা ক্রাইটেরিয়ায় ভাগ করা যায়। ভাব প্রকাশের দিক দিয়ে কর্মের, মানে বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে, এবং গঠন বিবেচনায় ক্রিয়াকে বিভিন্ন রকমভাবে ভাগ করা যায়, বিভিন্ন ক্রাইটেরিয়ায় ক্লাসিফিকেশন করা যায়। তো প্রথমটা রয়েছে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া হচ্ছে দুই প্রকার। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া হচ্ছে দুই প্রকার। এক, সমাপিকা ক্রিয়া, এবং দুই, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা এবং অসমাপিকা। যে ক্রিয়া দিয়ে ভাব সম্পন্ন হয়, যে ক্রিয়া দিয়ে ভাব সম্পন্ন হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন ভালো করে পড়াশোনা করবে, ভালো করে পড়াশোনা করবে, এখানে ক্রিয়ার ভাব প্রকাশ করা সম্ভব হয়েছে, সম্পূর্ণ ভাব এখানে প্রকাশিত হয়েছে বিধায় এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবার দেখেন অসমাপিকা ক্রিয়া কি জিনিস? যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন ভালো করে পড়াশোনা করলে ভালো ফলাফল হবে। দেখেন, এখানে কিন্তু করলে, যদি ভালো পড়াশোনা করে তাহলে ভালো ফলাফল হবে, সরাসরি কিন্তু ফল বা ভাব প্রকাশ করছে না। ঠিক আছে, ভালো পড়াশোনা করলে ভালো ফলাফল হবে,
ভালো পড়াশোনা করলে ভালো ফলাফল হবে। এই যে করলে শব্দটা আছে, যে ভার্ব বা ক্রিয়াটা আছে, এটা সরাসরি পূর্ণ অর্থ বা পূর্ণ ভাব প্রকাশ করছে না, কিন্তু এখানে ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে, সরাসরি এটা কিন্তু একটা সরাসরি ভাব অর্থ প্রকাশ করছে, এই জন্য এটা হচ্ছে সমাপিকা, এটা হচ্ছে অসমাপিকা। এবার অসমাপিকা আবার 3 ধরনের: ভূত সমাপিকা, ভাবী সমাপিকা এবং শর্ত সমাপিকা। এগুলো আমাদের পরীক্ষার জন্য জরুরি না, আমাদেরকে পড়তে হবে না, ঠিক আছে। এবার আসেন পরবর্তী ক্রাইটেরিয়া কি আছে। বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া 3 প্রকার। বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়া হচ্ছে 3 প্রকার। প্রথম হচ্ছে অকর্মক ক্রিয়া। বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেই ক্রিয়াকে অকর্মক ক্রিয়া বলে। যেমন সে ঘুমায়, এখানে কোনো কর্ম নাই, এখানে কোনো কর্ম নাই। যদি আমরা বলি যে আমরা একদম একেবারে সিম্পল একটা বাক্য লিখলাম, ছেলেরা ফুটবল খেলে, এই বাক্যের ভার্ব কোনটা, ক্রিয়া কোনটা, খেলে। এটা কি সকর্মক নাকি অকর্মক? সকর্মক। কারণ এই যে ক্রিয়াটা করে, যেই শব্দের উপরে বা যেই জিনিসের উপর ভর করে করে, যেই জিনিসের উপর ভর করে বা নির্ভর করে করে, সেটা হচ্ছে কর্ম। তাহলে এখানে খেলে, কি খেলে? ফুটবল খেলে। তাহলে এটা হচ্ছে সকর্মক, কারণ এই ক্রিয়ার কর্ম রয়েছে। আমরা যদি বলতাম যে ছেলেরা খেলে, তাহলে এখানে খেলা হতো কি? অকর্মক ক্রিয়া, কারণ তার কি নেই? কর্ম নেই। ছেলেরা খেলে, ফুটবল মনে করেন নাই, ছেলেরা খেলে, এখানে খেলাটা কি ক্রিয়া হবে? অকর্মক। যখন থাকবে ছেলেরা ফুটবল খেলে, তখন যেটা খেলে, যেই কাজটা করে, সেই কাজের একটা উপকরণ রয়েছে, নির্ভরতা রয়েছে বা একটা কর্ম রয়েছে। তাহলে যখন বলবো ছেলেরা ফুটবল খেলে, তখন এই খেলাটা হচ্ছে সকর্মক। আর যখন ফুটবল থাকবে না, ছেলেরা খেলে, কি খেলে? তখন সেটা যেহেতু কর্মপদ নাই, সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। অকর্মকটা আরও বুঝবেন, যখন সকর্মকটা আমরা পড়ব তখন আরও ভালো বুঝবেন। সকর্মক ক্রিয়া, বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে, বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেটাকেই সকর্মক ক্রিয়া বলে। যেমন সে বই পড়ছে, এখানে যদি বই না থাকতো তাহলে পড়ছে, সে পড়ছে, কি পড়ছে? কর্ম নেই, ক্রিয়া আছে, কর্ম নেই। তাহলে ক্রিয়া আছে, কর্ম নেই, ওই ক্রিয়া অকর্মক। ক্রিয়া আছে, কর্মও আছে, সে ক্রিয়া সকর্মক। তাহলে এখানে কর্ম আছে, সে বই পড়ছে, বই শব্দটা আছে কর্মপদ। তাহলে এখানে পড়ছে শব্দটা কি পড়ছে? বই পড়ছে। তাহলে এটা হচ্ছে কি ক্রিয়া? সকর্মক ক্রিয়া, কারণ এখানে কর্মপদ রয়েছে। এবার আসেন দ্বিকর্মক। দ্বিকর্মক ক্রিয়া, বাক্যের মধ্যে ক্রিয়ার 2টি কর্ম থাকলে সে ক্রিয়াকে বলে দ্বিকর্মক ক্রিয়া। যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন, শিক্ষক ছাত্রকে বই দিলেন। এখানে শিক্ষক হচ্ছে সাবজেক্ট বা কর্তা, ঠিক আছে। দেওয়াটা এখানে কি? কাজ। দিলেন বা দেওয়াটা এখানে কাজ। এখানে কর্ম কয়টা? কাকে দিলেন, কি দিলেন। দেখেন, কাকে দিলেন, কি দিলেন, তার দেওয়ার কাজটার উপকরণ ছাত্র এবং বই। তাহলে এখানে এই ছাত্র এবং বই 2টা কর্মপদ আছে, বিধায় এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আসেন আমাদের 3 নম্বর ক্রাইটেরিয়া ক্রিয়ার প্রকারভেদের ক্ষেত্রে। গঠন বিবেচনায় ক্রিয়া 5 প্রকার। গঠন বিবেচনায় ক্রিয়া হচ্ছে 5 প্রকার। প্রথমে হচ্ছে সরল ক্রিয়া, একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে বলে সরল ক্রিয়া। একটা মাত্র ক্রিয়া দিয়ে যে ক্রিয়াপদ তৈরি হয় এবং যিনি সাবজেক্ট রয়েছেন, কর্তা রয়েছেন, তিনি এককভাবে কাজটা সম্পন্ন করেন, সেটাকে বলা হয় সরল ক্রিয়া। যেমন সে লিখছে, এখানে একটাই ক্রিয়া আছে এবং একজনই কর্তা। ছেলেরা মাঠে খেলছে, এখানে খেলা কাজটা হচ্ছে কি? ক্রিয়া, একক, এবং কাজটা এককভাবে এই ছেলেরাই করছে, সাবজেক্টরাই করছে। সাবজেক্ট যখন, কর্তা যখন এককভাবে কাজটা করবে, সেটা হচ্ছে সরল ক্রিয়া বা সরল ক্রিয়াই বলতে পারি আমরা। 2 নম্বর প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে। কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করালে, অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিলে সেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, অঙ্ক তিনি করছেন না, আমাকে দিয়ে করাচ্ছেন। বাক্যের সাবজেক্টকে তিনি কর্তা, কিন্তু কর্তা নিজে কাজটা করছেন না, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন। তাহলে যখন কর্তা বাক্যের কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, ঠিক আছে। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, ঘাস খাওয়া কাজটাকে করে গরু করে, কিন্তু ঘাসটা খাওয়ায় কে? রাখাল খাওয়ায়। তাহলে সাবজেক্ট নিজে কিন্তু ঘাস খায় না, গরু ঘাস খায়, রাখাল ঘাস খায় না, রাখাল বাঁশি বাজায়,
তাই না? বাঁশি বাজায়, রাজকন্যাকে ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে এসে প্রেম হয়, তাই না? এগুলো আমাদের রূপালী, সোনালী, তারপর হচ্ছে রূপকথার গল্প। রাখাল কিন্তু ঘাস খায় না, সে ঘাসটা খাওয়ার কাজটা, এই বাক্যের যে কাজটা আছে কর্তা নিজে না করে অন্য কাউকে দিয়ে করায়। তাহলে ঘাস খাওয়া কাজটা কে করে? রাখাল করায়। কাকে দিয়ে? গরুকে দিয়ে করায়। তার মানে যখন কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করাবে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এবার আসে নাম ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় কি? নাম ক্রিয়া। বিশেষ্য মানে নাউন, বিশেষণ মানে কি? সর্বনাম, এবং ধনাত্মক শব্দের শেষে আ অথবা আনো প্রত্যয় যুক্ত হয়ে, প্রত্যয় মানে কি? শব্দের পরে বসবে, শব্দের পরে বসবে, আর উপসর্গ শব্দের আগে বসে, তো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হবে সেটাকে বলা হবে নাম ক্রিয়া। যেমন বিশেষ্য চমক শব্দের সঙ্গে আনো যুক্ত করা হবে। বিশেষ্য চমক, এটা কিন্তু বিশেষ্য চমক, এই শব্দের সঙ্গে আনো যুক্ত হয়ে কি হবে? নতুন করে কি আসলো? চমকানো। আকাশে বিদ্যুৎ চমকায়, তাহলে এটা হচ্ছে যেহেতু চমক থেকে, বিশেষ্য থেকে এই আ ও অন্তস্থ এগুলো যুক্ত হয়েছে, এই জন্য এটা কি হবে? এটা হবে নাম ক্রিয়া। এবার আসেন সংযোগ ক্রিয়া। কি? সংযোগ ক্রিয়া। 4 নম্বর সংযোগ ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া তৈরি করে। মানে একটার অধিক ক্রিয়া যুক্ত হওয়া। একটা মূল ক্রিয়া আছে বা বিশেষ্য আছে, সেই বিশেষ্যের সাথে আবার ক্রিয়াপদ, যেমন এখানে ধরা, খাওয়া, মাওয়া, কাটা, করা ইত্যাদি যুক্ত হয়ে নতুন ক্রিয়া গঠন করে সেটা। যেমন গান করা, এখানে গানটা কিন্তু বিশেষ্য, গান, তার সাথে কি যুক্ত হয়েছে? করা। তাহলে বিশেষ্য এবং বিশেষণের সাথে যখন কোনো ক্রিয়াপদ, করা, ধরা, কারা, মারা, কাটা এগুলো যুক্ত হয়ে নতুন করে একটা কি করবে? ক্রিয়াপদ তৈরি করবে, সেটা হচ্ছে কি? সংযোগ ক্রিয়া। যেমন গরম করা, ঠন ঠন করা, ব্যাট করা, ব্যাট কিন্তু এখানে কি? বিশেষ্য, ব্যাট করা। বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। এবারে 5 নম্বর যৌগিক ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তখন সেটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটা ক্রিয়াপদ তৈরি করবে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন মরে যাওয়া, ঠিক আছে? অসমাপিকা সমাপিকা, অসমাপিকা সমাপিকা দুইটা অ্যাটাচ করে কি হয়েছে? একটা যৌগিক ক্রিয়া তৈরি হয়েছে। কমে আসা, এগিয়ে চলা ইত্যাদি ইত্যাদি। এখান থেকে উদাহরণগুলো কিন্তু পড়বেন। বোর্ড বইয়ের উদাহরণগুলোই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু বোর্ড বইয়ের উদাহরণ থেকেই অপশন টানে। কোশ্চেন এবং অপশন দুইটাই বোর্ড বইয়ের উদাহরণ থেকেই টানবে। বোর্ড বইয়ের যে আমাদের এমসিকিউগুলো আছে সেখান থেকেই টানে। 1 নম্বর বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা কোন পদ নির্ধারণ করে বা নির্দেশিত হয়? সেটা হচ্ছে ক্রিয়াপদে। 2 নম্বর ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া হয়। 3 নম্বর ক্রিয়ার রূপ পরিবর্তন হয় কি ভেদে? পুরুষ ভেদে, কাল ভেদে, বচন ভেদে, ক এবং খ। পুরুষ ভেদে এবং কাল ভেদে, পুরুষ ভেদে এবং কাল ভেদে, ক এবং খ। এবার নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই, মানে সমাপিকা ক্রিয়া আছে? ঠিক আছে, নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই মানে সমাপিকা ক্রিয়া আছে? সে গান করে আনন্দ পায়, রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, পড়াশোনা করলে ভালো ফল হবে। এইটা। পাঁচ নম্বর কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন? ঠিক আছে, ওই যে বলছিলাম কয়েক প্রকার আছে, শর্ত আছে, ভূত আছে, ভাবী আছে, সবগুলোই আছে। নিচের কোন বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? নিচে যে বাক্যগুলো আছে তার মধ্যে কোনটা অকর্মক ক্রিয়া? সে গল্প লিখছে, এটা সকর্মক, কারণ গল্প কি লিখছে? গল্প লিখছে। সে বই পড়ে, তাহলে কি আসলো? বই তো এখানে কর্মপদ, তাহলে সে কি পড়ছে? বই পড়ছে, কর্মপদ রয়েছে, তার মানে সকর্মক। তিনি আমাকে বই দিলেন, তাহলে দিলেন কি? দিলেন, বই দিলেন, তাহলে এটাও সকর্মক। আমাকে বলছে কোনটা অকর্মক ক্রিয়ার উদাহরণ, তাহলে লতা ঘুমায়। ঠিক আছে। অন্য দিক দিয়ে করা বুঝালে কোন ক্রিয়া হয়? অন্যকে দিয়ে করাল, অন্যকে দিয়ে করা বুঝালে। এবার 7 নম্বর অন্যকে দিয়ে করালে, এবার 7 নম্বর অন্যকে দিয়ে করা বুঝালে কোন ক্রিয়া হয়? কোন ক্রিয়া হয়? প্রযোজক ক্রিয়া হয়।
সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? যৌগিক ক্রিয়া বলে। আমরা একটু আগেই পড়লাম। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? এগিয়ে চলা, এটাও ভার্ব, এটাও ভার্ব। জি, আমাদের 21 পরিচ্ছেদ শেষ। লাস্ট কোশ্চেন, ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ কোন বাক্যে রয়েছে? ধনাত্মক নাম ক্রিয়া, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এটা যোজক প্রযোজক। ঘন্টা বেজে উঠলো, পাখিটা ছটফটাচ্ছে, এবং চিঠিটা ওকে দিয়ে লেখাতে হবে, এটাও প্রযোজক। এইটা হচ্ছে ধনাত্মক, ছটফটাচ্ছে, বা এইটা। আমি একটু কনফিউশনে পড়ে গেলাম, আপনারা এটা জানলে আনসার করে দেন। তো ঠিক আছে, এই ছিল আমাদের 21তম পরিচ্ছেদের ক্লাস। আমরা চেষ্টা করছি সবগুলা পরিচ্ছেদের ক্লাস কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য। শুধুমাত্র আপনাদের রেকমেন্ড এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।